আজকে আমরা কিছু তথ্যের গড় নির্ণয় করব। ধরো তুমি ম্যাথ পরীক্ষা টোটাল 5টা অ্যাসেসমেন্ট দিয়েছো। প্রথম অ্যাসেসমেন্টে তুমি পেয়েছো 88 নাম্বার, দ্বিতীয় অ্যাসেসমেন্টে তুমি পেয়েছো 92 নাম্বার, তৃতীয় অ্যাসেসমেন্টে তুমি পেয়েছো 93 নাম্বার, চতুর্থ অ্যাসেসমেন্টে তুমি পেয়েছো 85 নাম্বার এবং পঞ্চম অ্যাসেসমেন্টে পেয়েছো 92 নাম্বার। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি যে নাম্বারগুলো পেয়েছো মোটামুটি কত নাম্বার পেয়েছো বলো, এভারেজ নাম্বারটা কত? তখন তুমি বললে অ্যারাউন্ড 90% আমি পেয়েছি। তুমি কি করে বললে দেখো, তুমি সবগুলো নাম্বারকে তুমি প্রথমে যোগ করেছো 88 প্লাস 92 প্লাস 93 প্লাস 85 প্লাস 92 এবং টোটাল তোমার পরীক্ষা নেওয়া হয়েছিল 5টা পরীক্ষা নেওয়া হয়েছিল, ওই জন্য টোটাল 5 দিয়ে ভাগ করে দিয়েছো। দেখো তাহলে গড়টা কত এলো 90। ওই জন্য তুমি বলছিলে আমি প্রায় 90% বা 100-র মধ্যে যদি পরীক্ষায় টোটাল আমি 90% নাম্বার পেয়েছি। তাহলে গড় জিনিসটা কি? গড় হচ্ছে দেখো টোটাল যে চলকগুলা থাকবে সেই চলকগুলার সমষ্টি বাই মোট যতগুলা চল থাকবে তা দিয়ে আমাকে ভাগ করতে হবে। ধরো আমাকে এখানে n সংখ্যক ডাটা দেওয়া আছে x1 x2 ডট ডট করে xn, তাহলে আমার এখানে গড়টা কত হবে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn বাই n। সেটাকে আমরা এই গড়টাকে আমরা x বার দ্বারা ডিনোট করতে পারি। আমরা লিখি x বার সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে xn বাই n। এবারে গড় নির্ণয় মূলত আমরা 3টে পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি আর তৃতীয়টা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই গড় নির্ণয় করতে গেলে তোমাদের এই সিগমা ফাংশনটা কি জানতে হবে। সিগমাটা দেখো যদি তোমাকে এইভাবে লেখা থাকে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 প্লাস f5, এটাকে তুমি সংক্ষেপে লিখতে পারো সামেশন বা সিগমা fi, যেখানে আইটা 1 থেকে শুরু হয়েছে আপ টু 5 পর্যন্ত গেছে। ওই জন্য দেখো আমি এখানে লিখেছি সামেশন অফ fi i ইকুয়াল টু 1 to 5। তেমনি দেখো যদি এইভাবে লেখা থাকে f1 x1 প্লাস f2 x3 প্লাস f3 x3 প্লাস ডট ডট করে f8 x8 আছে, তাহলে দেখো fi আর xi এর গুণফল আইটা শুরু হয়েছে 1 থেকে 8 পর্যন্ত গেছে, তাহলে এটাকে আমরা বলবো সামেশন অফ fi xi i ইকুয়াল টু 1 to 8। এবার তোমাদের প্রথমে একটা অঙ্ক করাচ্ছি। দেখো বলা হয়েছে কি আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। 15 জন বন্ধুর 15 বছর বয়স করে বন্ধুর সংখ্যা হচ্ছে 4 জন, 16 বছর বয়স করে এমন বন্ধুর সংখ্যা 7 জন, 17 বছর বয়স এমন বন্ধুর সংখ্যা হচ্ছে 10 জন, আর 18 বছর করে বয়স এমন বন্ধুর সংখ্যা হচ্ছে 10 জন, 19 বছর বয়স এমন বন্ধুর সংখ্যা 5 জন, আর 20 বছর বয়স এমন বন্ধুর সংখ্যা 4 জন। টোটাল এই নিয়ে 40 জন বন্ধু। আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো এটা বলা আছে প্রত্যক্ষ পদ্ধতি কিভাবে আমরা করবো, এটা প্রথম থেকে দেখাচ্ছি ডাইরেক্ট মেথড। তাহলে দেখো প্রথমে আমি এই ছকটা একটা করে নিলাম। আমার এখানে একজন বন্ধু এবং অপরজন বন্ধুর বয়স একই হতে পারে বা আলাদা হতে পারে, ওই জন্য এখানে বয়সটা হচ্ছে চলক। চলকটা যেটা থাকবে সেটাকে তুমি xi দ্বারা ডিনোট করবে। আর কতজন করে দেখো 15 জন, 15 বছর করে বয়স বন্ধুর সঙ্গে কতজন? 4 জন। এখানে ওই জন্য ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4, 15 ফ্রিকোয়েন্সিটা 4, মানে 15 বছর করে বয়স আমার বন্ধুর সংখ্যা হচ্ছে 4 জন। এবারে 15 বছর করে যদি বয়স 4 জনের হয় তাহলে টোটাল 4 জনের বয়স কত হবে? 15 4 60 বছর। ওই জন্য দেখো আমার কি করলাম xi এর সঙ্গে fi কে গুণ করলাম, দিয়ে এখানে আমি লিখছি fi xi। তাহলে 15 4 60, 16 জন 7 জন বন্ধুর বয়স 16 করে, তাহলে টোটাল 7 জন বন্ধুর বয়স কত হবে? 16 7 112। তেমনি দেখো 10 জন বন্ধুর বয়স 17 করে, 10 জন বন্ধুর বয়স 17, তাহলে এই 10 জন বন্ধুর টোটাল বয়স হবে 17 10 170। তেমনি 10 জন বন্ধুর বয়স 18 করে, তাহলে 18 10 180। 19 জন বন্ধুর 5 জন বন্ধুর বয়স 19 করে, তাহলে 19 5 95, আর 4 জন বন্ধুর বয়স হচ্ছে 20 করে, তাহলে 20 4 80। আমার এখানে দেখো টোটাল বন্ধু কতজন আছে? 4 প্লাস 7 11, 11 10 21, 21 10 31, 5 36, 4 40। ওই জন্য দেখো এগুলাকে তো আমি বলেছি fi, আইটা দেখো fi যোগফল, ওই জন্য এখানে লিখলাম সামেশন অফ fi। সামেশন fi তাহলে কত হলো? 40। আমাকে দেওয়া ছিল দেখো 40 জন বন্ধু দেওয়া ছিল। আর দেখো আমার এই 40 জন বন্ধুর মোট বয়স কত? ওই জন্য দেখো এখানে সবগুলাকে আমি যোগ করছি, ওই জন্য এখানে লিখছি সামেশন অফ fi xi, আর সবগুলাকে যোগ করলে আসছে 697। অতএব গড় সমান সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi সমান লিখলাম কত? 697/40 সমান দেখো কত আসছে? 17.425 বছর। পরের অঙ্কটা দেখো বলা আছে আমাদের 40টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। 2 বছর 2 জন করে আছে এমন পরিবারের সংখ্যা
6টি, 3 জন করে আছে এমন পরিবারের সংখ্যা 8টি, 4 জন করে আছে এমন পরিবারের সংখ্যা 14টি, 5 জন করে আছে এমন পরিবারের সংখ্যা 15টি, আর 6 জন করে আছে এমন পরিবারের সংখ্যা 4টি, 7 জন করে আছে এমন পরিবারের সংখ্যা 3টি। তাহলে টোটাল পরিবারের সংখ্যা কটা? 50টা। আর দেখো এখানে আমাকে বের করতে হবে, গড় বের করতে হবে কোন পদ্ধতিতে? কল্পিত পদ্ধতিতে। তো তাহলে এখানে দেখো মোটামুটি এভারেজ যে নাম্বারটা 2, 3, 4, 5, 6, 7 এই যে চলকগুলো আছে, এই চলকগুলোর মধ্যে দেখো মোটামুটি মাঝামাঝি নাম্বারটা হচ্ছে 4। ওই জন্য এখানে আমি কল্পনা করে নিব কি যে এর গড়টা হচ্ছে 4। এবারে আমি অঙ্কটা করা শুরু করি। প্রথমে আমি ছকটা তুললাম, সদস্য সংখ্যা আর পরিবারের সংখ্যা দিয়ে তুলে দিয়েছি। এবারে আমি এখানে অ্যাসিউম করে নিচ্ছি বা ধরে নিচ্ছি কল্পিত গড়টা হচ্ছে 4। এইবার এই সবগুলা চল থেকে দ্যাটস মিনস এই xi থেকে আমি 4টাকে বিয়োগ করব। তাহলে দেখো প্রথমে 2 মাইনাস 4 সমান কত? -2। তারপরে দেখো 3 মাইনাস 4 সমান -1, 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, 5 মাইনাস 4 ইকুয়াল টু 1, 6 মাইনাস 4 ইকুয়াল টু 2, 7 মাইনাস 4 ইকুয়াল টু 3 হলো। ঠিক আছে, এবারে এখানে আমি ধরে নিয়েছি কি আমার কল্পিত গড়টা হচ্ছে 4। ওই জন্য সব ওই চলরাশিগুলো থেকে আমি 4 করে বিয়োগ করলাম। এবারে নেক্সট কি করছি, এটাকে আমি ডিনোট করেছি ডিআই দ্বারা। এবারে এই আমি fi এর সঙ্গে ডিআই কে গুণ করব। fi ডিআই কে গুণ করার ফলে কত আসছে দেখো, প্রথমটা 6 দিয়ে 12 আর মাইনাস আছে বলে -12, 8 ইন্টু -1 সমান -8, 14 ইন্টু 0 সমান 0, 15 ইন্টু 1 সমান 15, 4 ইন্টু 2 সমান 8, 3 ইন্টু 3 সমান 9। এটা গেল। মোট টোটাল পরিবারের সংখ্যা কতগুলো আছে? 50। সামেশন অফ fi সমান কত? 50। আর সামেশন অফ fi di টা আমি বের করছি। সামেশন অফ fi di টা আসছে দেখো আমার এখানে 12। এবার গড় সমান লিখছি আমি সামেশন অফ fi di এবং যেটা বিয়োগ করেছিলাম সেটাকে আমি যোগ করে দেবো। সবগুলো থেকে দেখো -4 করে বিয়োগ করেছিলাম, ওই যে এখানে +4 করলাম। এবার এই মানগুলো বসিয়ে দিচ্ছি। মানগুলো বসানোর পর আসছে 12/50, 12/50 সমান 0.24 প্লাস 4 মানে 4.24। তাহলে প্রতিটা পরিবারে গড় জনসংখ্যা হচ্ছে 4.24 জন। পরের অঙ্কটা দেখো, বলা আছে নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড়টা 20.6 দেওয়া আছে, তাহলে এর মানটা নির্ণয় করো। এখানে দেখো আমার গড়টা বলে দেওয়া আছে, এখানে কত? 20.6 বলে দেওয়া আছে। এখানে আমাকে এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করে বের করব? প্রথমে আমি ছকটা তুলে নিলাম। নেক্সট আমি 10 হচ্ছে চল এবং পরিসংখ্যাটা হচ্ছে 3। তাহলে আমি fi xi টা নির্ণয় করে নিই। প্রথমটা হচ্ছে দেখো 10 3 30, তারপর হচ্ছে 15 10 150, তারপর 25 ইন্টু মানে 25 25 7 175, 35 5 175। এবারে সামেশন অফ fi টা বের করে নিই। সামেশন fi আসছে দেখো 50 আর সামেশন অফ fi xi আসছে 530 প্লাস 25 এ। এবার আমরা গড় সমান দেওয়া আছে দেখো 20.6 অলরেডি, এটা গিভেন। এবারে গড় সমান আমরা জানি কত? সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। মানগুলো এবারে বসিয়ে দিই। মানগুলো বসানোর ফলে এবারে আমি ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার ফলে আমার এখানে পাচ্ছি 25 ইকুয়াল টু 1030 মাইনাস 530, দ্যাটস মিনস 25 ইকুয়াল টু 500 বা a ইকুয়াল টু 500 বাই 25, অর্থাৎ a ইকুয়াল টু 20। পরের অঙ্কটা যেটা দেওয়া আছে, আর নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হলে পির মানটা হিসাব করো। একই রকম অঙ্ক এখানেও দেখো, যৌগিক গড়টা দেওয়া আছে 15 দিয়ে দেওয়া আছে। তোমার এখানে এই যে আননোন পিটা আছে, এই আননোন পির মানটা তোমাকে বের করতে হবে। কি করে করবে? প্রথমে আমি fi xi টা নির্ণয় করে নিই। fi xi টা হচ্ছে 5 6 30, তারপরে দেখো 10 ইন্টু পি সমান 10p, 15 ইন্টু 6 90, 20 ইন্টু 10 200, 25 ইন্টু 5 125। এবার আমি গড় সমান জানি 15, আর এখানে সামেশন fi টা বের করে নিলাম, কত হলো 27 প্লাস p, আর সামেশন fi xi টা আসছে 445 প্লাস 10p। যেহেতু গড়টা দেওয়া আছে 15, গড় ইকুয়াল টু 15 লিখলাম। আবার গড়ের সূত্র হচ্ছে সামেশন fi xi বাই সামেশন fi। 15 লিখলাম। এবার সামেশন fi xi এর মানটা বসিয়ে দিই, সামেশন fi এর মানটা বসিয়ে দিলাম। এবারে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার ফলে আমার এখানে আসছে দেখো 5p ইকুয়াল টু 40 और p इक्वल टू 40/5
অর্থাৎ পি ইকুয়াল টু 8। তাহলে আমার এখানে আননোন যে জিনিসটা ছিল পি, তাহলে পির মানটা এলো 8। পরের অঙ্কটা দেওয়া আছে দেখো, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যার আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। প্রতিটি বাক্সে যতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। দেখো আমের সংখ্যা প্রথমে 50 থেকে 52 এমন বাক্সের সংখ্যা 6টা, 52 থেকে 54 এমন বাক্সের সংখ্যা 14টা, 54 থেকে 56 এমন বাক্সের সংখ্যা 16টা, 56 থেকে 58টা আম আছে এমন বাক্সের সংখ্যা হচ্ছে 9টা, 58 থেকে 60 আছে এমন বাক্সের সংখ্যা হচ্ছে 5টি। আর বলেছে এই 50টি বাক্স, টোটাল 50টা বাক্স আছে, এই 50টা বাক্সে আমের সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। তুমি এখনো পর্যন্ত দুটো প্রসিডিওর শিখেছো, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, আমি প্রথমে এই ছকটা তুলে নিলাম। দেখো আমের সংখ্যা 50 থেকে 52, তাহলে এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীর মধ্যকটা বের করে নেব। 50 আর 52 মাঝামাঝি মানটা কত হবে? 50 প্লাস 52, দ্যাটস মিনস 102। তাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 51। তোমরা সহজেই দেখতে পাচ্ছ 50 আর 51 মধ্যকটা কত হবে? 50 আর 52 মধ্যকটা হবে 51। সিমিলারলি 52 আর 54 মধ্যকটা হবে 53। দুটোকে যোগ করে বাই 2 করে দিলেও মধ্যক পেয়ে যাই, কারণ 52 54কে যোগ করলে 106, তাকে 2 দ্বারা ভাগ করলে 53। 54 আর 56 তার মধ্যক হচ্ছে 55, আর 56 আর 58 এর মধ্যকটা হচ্ছে 57, 58 আর 60 মধ্যক হচ্ছে 59। এটাকে আমরা শ্রেণী মধ্যকটাকে আমি xi দ্বারা ডিনোট করলাম। এবার দেখো এইখানে যে মানগুলো যে দেওয়া আছে এদের মোটামুটি মাঝামাঝি মান হচ্ছে 55। মাঝামাঝি যে মানটা হচ্ছে সেটা হচ্ছে 55। ওই জন্য আমি কি করব, এদের আমি ধরে নিলাম কি, এদের কল্পিত গড়টা আমি ধরে নিলাম 55। আমার হচ্ছে কল্পিত গড়টা 55, ওই জন্য আমি প্রতিটা xi থেকে 55 করে বিয়োগ করব। সেটাকে আমি di দ্বারা ডিনোট করছি, তাই আমি লিখছি di সমান xi মাইনাস 55। তাহলে প্রথমে 51 থেকে 55 বাদ দিলে -4, তারপর দেখো 53 থেকে 55 বাদ দিলে -2, তারপর 55 থেকে 55 বাদ দিলে 0, 57 থেকে 55 বাদ দিলে 2, আর 59 থেকে 55 বাদ দিলে 4। নেক্সট আমি FIDI টা বের করছি। তাহলে দেখো প্রথমে 6 এর সঙ্গে -4 গুণ করলে -24, তারপরে 14 এর সঙ্গে -2 গুণ করলে -28, তারপর 16 এর সঙ্গে 0 গুণ করলে 0, 9 এর সঙ্গে 2 গুণ করলাম 18, 5 এর সঙ্গে 4 গুণ করলাম 20। নেক্সট আমি সামেশন FI টা বের করি। সামেশন FI টা অলরেডি আমাদের দেওয়া আছে, কতগুলো বাক্স আছে, টোটাল 50টা। সামেশন FI সমান 50, আর সামেশন অফ FIDI টা দেখো, এটা হচ্ছে 24 28 -52, আর এটা হচ্ছে 18 20 38 প্লাস 38 -52, তাহলে সামেশন FIDI টা হচ্ছে -14। এবার আমি গড় সমান কি জানি, সামেশন অফ FIDI বাই সামেশন FI। এবার যেটা বিয়োগ করি সেটাকে আমি যোগ করে দিতে হবে। বিয়োগ করেছিলাম 55, তাহলে +55 করে দিলাম। এবার FIDI এর মানটা বসালাম আর সামেশন FI এর মানটা বসালাম, তাহলে দেখো আসছে কত, -0.28 প্লাস 55, দ্যাটস মিনস 54.72। আমের সংখ্যা তাহলে এতটি আছে। পরের অঙ্কটা দেখো, বলা আছে কি, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচে লিখলাম। তাহলে টোটাল আমার রোগীর সংখ্যা আছে কিনা 100 জন। এই 100 জন রোগীর গড়টা আমাকে গড় বয়সটা নির্ণয় করতে হবে। 10 থেকে 20 বছর বয়সী এমন রোগীর সংখ্যা 12 জন, 20 থেকে 30 বছর বয়সী এমন রোগীর সংখ্যা 8 জন, 30 থেকে 40 বছর বয়সী এমন রোগীর সংখ্যা 22 জন, 40 থেকে 50 বছর বয়স এমন রোগীর সংখ্যা 20 জন, 50 থেকে 60 বছর বয়সী এমন রোগীর সংখ্যা 18 জন, আর 60 থেকে 70 বয়সী এমন রোগীর সংখ্যা 20 জন। প্রথমে আমি ছকটা তুলে নিলাম। এবার দেখো এখানে আমার বয়সটা 10 থেকে 20 দেওয়া আছে, বয়সটা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ওই জন্য এই বয়সটা যেটা দেওয়া আছে তার শ্রেণী মধ্যকটা বের করে নেব। 10 আর 20 মধ্যকটা হবে 15, এই শ্রেণী মধ্যকটাকে আমরা xi দ্বারা ডিনোট করলাম। 10 আর 20 শ্রেণী মধ্যকটা আসছে 15। 20 আর 30 এর শ্রেণী মধ্যকটা হবে 25, 30 আর 40 শ্রেণী মধ্যকটা হবে 35, 40 আর 50 এর শ্রেণী মধ্যকটা হবে 45, 50 আর 60 এর শ্রেণী মধ্যকটা হবে 55, আর 60 আর 70 এর শ্রেণী মধ্যকটা হবে 65। এবারে এদের মাঝামাঝি মানটা দেখো, হয় 35 অথবা 45, যে কোনো একটাকে তুমি কল্পিত গড় ধরে নাও। আমি এখানে 45টা ধরেছি। 45টা থেকে তুমি সবগুলা ডাটাকে বিয়োগ করো। 15 - 45 সমান কত হবে? -30।
25 মাইনাস 45 মানে মাইনাস 20, 35 মাইনাস 45 মাইনাস 10, 45 মাইনাস 45 0, 55 মাইনাস 45 সমান 10, 65 মাইনাস 45 সমান 20 করেছো। এবারে নেক্সট আমি কি করছি, এফআইডিআইটা বের করে নিচ্ছি। দেখো প্রথমে 12 সঙ্গে মাইনাস 30 গুণ করলে কত হবে, মাইনাস 12 3 36 মাইনাস 360, তারপরে 8 সঙ্গে মাইনাস 20, 20 আসছে মাইনাস 160, তারপর 22 গুণিত মাইনাস 10 মাইনাস 220, ওই রকম পরেরটা হচ্ছে 20 ইন্টু 0 মানে 0, 800 ইন্টু 10 180, 20 ইন্টু 20 সমান 40। এবারে মোট রোগীর সংখ্যা হচ্ছে আমার কত, আমি জানি এখানে 100 জন। ওই জন্য দেখো এখানে সামেশন অফ এফআইটা বের করে নিব। সামেশন এফআইটা কত আসছে 100, আর সামেশন অফ এফআইডিএ, এই যে সামেশন অফ এফআইডিএটা আমি বের করব, সামেশন এফআইডিএটা আসছে আমার মাইনাস 160। এবার আমি গড় সমান কি জানি, সামেশন অফ এফআইডিআই বাই সামেশন অফ এফআই, আর যেটা বিয়োগ করেছি মানে 45 বিয়োগ করেছিলাম 45 যোগ করে দিব, মানগুলো বসালাম, মান বসালে কত আছে দেখো 100 0 0 কাটছে, তার মানে এটা হচ্ছে 1.6 মাইনাস 1.6 প্লাস 45, তাহলে কত আসছে, এটা আসছে তোমাদের 43.4, আর গড় বয়সটা হচ্ছে তাহলে 43.4 বছর। পরের অঙ্কটা দেখো বলেই দিয়েছে, এটা এখানে পার্টিকুলারলি প্রত্যক্ষ পদ্ধতিতে, মানে এটাকে আমি কোনো সংখ্যার কল্পিত গড় আমি ধরবো না। একই রকম দেখো অঙ্কটা, সামেশন অফ এফআই বের করতে হবে, সামেশন অফ এফআই এক্সআইটা বের করতে হবে, বাস। প্রথমে দেখো আমাকে এখানে শ্রেণী মধ্যকটা 10 আর 15, 0 আর 10 এর শ্রেণী মধ্যকটা হবে 5, আর 10 আর 20 শ্রেণী মধ্যকটা হবে আমার এখানে 15, 20 আর 30 এর শ্রেণী মধ্যকটা হবে 25, 30 আর 40 এর শ্রেণী মধ্যকটা হবে 35, আর 40 আর 50 এর শ্রেণী মধ্যকটা হবে 45। এবারে আমি নেক্সট কি করবো, এফআই এর সঙ্গে এক্সআই কে গুণ করব। প্রথমে দেখো 4 5 20, তারপরে হচ্ছে 15 6 90, 25 10 250, 16 35 6 210, আর 45 4 180 লিখলাম। এবার সামেশন এফআই এক্সআইটা আসছে, আর সামেশন এফআইটা হচ্ছে, সামেশন এফআইটা হচ্ছে 30, আর সামেশন এফআই এক্সআইটা হচ্ছে 750। তাহলে গড় সমান কি জানো, প্রত্যেক পদ্ধতিতে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, মানগুলো বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলে 0 0 কাটছে, 25 3 75, তাহলে এটা গড় বয়সটা হচ্ছে গড়টা হচ্ছে 25। 7 উপর দেখো এবার 8 এটা বলে দিয়েছেন, দেখো কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। প্রথমে শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তোমাকে এখানে গড়টা নির্ণয় করতে হবে, এটা কল্পিত পদ্ধতিতে। প্রথমে ছকটা তুলে নিলাম। এখানে এই যে শ্রেণীটা দেওয়া আছে 0 থেকে 40, 40 থেকে 80, এদের শ্রেণী মধ্যকটা বের করলাম। 0 থেকে 40 তার শ্রেণী মধ্যকটা নিশ্চয়ই বুঝতে পারছো, 0 প্লাস 40/2 সমান কত 20, আর 40 প্লাস 80 মানে 120, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে 60, 80 প্লাস 120 তাকে দুটোকে যোগ করলে 200, 200 কে তুমি 2 দ্বারা ভাগ করলে 100, 120 প্লাস 160 মানে 280, একে 2 দ্বারা ভাগ করলে 140, 160 প্লাস 200 মানে 360, 360 কে 2 দ্বারা ভাগ করলে 180। আর এই শ্রেণী মধ্যকটাকে আমরা এক্সআই দ্বারা ডিনোট করলাম। এবারে এখানে যেহেতু কল্পিত গড় পদ্ধতি করতে বলেছে, তাহলে আমি দেখো এই যে মানগুলো এসছে হয় 100 বা 140, যে কোনো একটাকে তুমি কি ধরতে পারো, কল্পিত গড় ধরে নিতে পারো। আমি এখানে 100টাকে কল্পিত গড় ধরলাম, ওই জন্য শ্রেণী মধ্যক যেটা পেয়েছো সেগুলো সবগুলা থেকে তুমি 100 করে বিয়োগ করে দাও। বিয়োগ করলে 20 মাইনাস 100 সমান কত আসছে দেখো -80, 60 মাইনাস 100 সমান -40, তারপরে দেখো 100 মাইনাস 100 0, 140 মাইনাস 100 সমান 40, 180 মাইনাস 100 সমান 80। এবারে নেক্সট আমরা কি করব, এই এফআই এর সঙ্গে এই ডিআই গুণ করব। এফআই ডিআই করলে তাহলে কত আসছে, প্রথমে 12 ইন্টু মাইনাস 12 আসছে 96 মানে -960, তারপরে 20 ইন্টু 40 মানে 2 4 8 আর দুটো শূন্য, তাহলে -800, তেমনি 25 ইন্টু 0 সমান 0, 20 ইন্টু 40, 20 ইন্টু 40 সমান দেখো 800, একই রকম 13 ইন্টু 8 13 আসছে 104, একটা শূন্য 1040। সামেশন এফআইটা আসছে আমার এখানে 90, আর সামেশন এফআই ডিআইটা আসছে আমার এখানে 80।
দেখো এই -800 আর +800 কেটে যাচ্ছে, ওই যে 960 থেকে 1040, মানে 1040 থেকে 960 বাদ দিলে কত হবে 80। অতএব গড় সমান লিখতে পারি সামেশন অফ এফআই দিয়ে বাই সামেশন অফ এফআই, আর যেটা বিয়োগ করেছিলাম 100, সেটাকে 100টাকে আমি যোগ করে দিলাম। মানগুলো বসাচ্ছি, মানটা বসালে 0 0 কেটে গেল, 8/9 করলে আসছে দেখো 0.888 প্লাস 100, বা এটাকে আমি দেখো কত পাচ্ছি 100.888, বা এটাকে লিখতে পারি 100.89। প্রায় কথাটা ইউজ করব, তাহলে এখানে আমার গড়টা হচ্ছে 100.89। এটা কত 2 দশমিক স্থান পর্যন্ত আমি এটা নিলাম। পরেরটা দেখো 9 দাগে যে অঙ্কটা, 9 দাগেটা বলা আছে দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দেওয়া আছে, এবং দেখো এটা একটা নতুন পৃষ্ঠ, এটা আছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাকে করতে হবে। প্রথমে কল্পিত গড় পদ্ধতি পর্যন্ত যতদূর করা হয়েছিল ততদূর পর্যন্ত আমরা করব। এখানে আরেকটা স্টেপ বা দুটো স্টেপ বেশি করা হবে। কেমন দেখো, প্রথমে অঙ্কটা আমি তুলে নিয়েছি। এবারে এই যে শ্রেণী সীমানা যেটা দেওয়া আছে 0 থেকে 30, 30 থেকে 60, এই শ্রেণী মধ্যকগুলো নিয়ে নিই। শ্রেণী মধ্যকটাকে আমি xi দ্বারা ডিনোট করব। 0 আর 30 তার শ্রেণী মধ্যক হবে 0 + 30 মানে 30/2 মানে 15। তারপরে দেখো 30 + 60 এর শ্রেণী মধ্যকটা হবে 30 + 60, দ্যাটস মিন্স 90, 90/2 দ্যাটস মিন্স 45। ঠিক একই রকম 60 + 90 150/2 মানে 75, আর বাকিটা হচ্ছে 105, 135। এবারে এখানকার দেখো এই যে মানগুলো পেলে তাদের মাঝামাঝি একটা মান দেখো, এই যে শ্রেণী মধ্যকে যে মানগুলো পেয়েছো সেই শ্রেণীর মধ্যকে যে মানগুলো পেয়েছে তাদের মাঝামাঝি মানটা হচ্ছে 75। ঠিক আছে, তাহলে এই xi থেকে 75টা আমি বাদ দিয়ে দেবো। xi থেকে 75 বাদ দিলে প্রথমে 15 - 75 = -60, 45 - 75 = -30, 75 - 75 = 0, 105 - 75 30, আর লাস্ট এটা দেখো 135 - 75 = 60। এই যে সংখ্যাগুলো যেগুলো এলো দেখো, লক্ষ্য করো ক্লিয়ারলি, এই যে সংখ্যাগুলো এসছে এই সমস্ত সংখ্যাগুলো -60, -30, 0, 30, 60 সবগুলো সংখ্যাই দেখো 30-এর গুণিতক। ওই জন্য সবগুলো সংখ্যাকে আমি 30 দ্বারা ভাগ করে দেবো। এবং আমি নতুন একটা জিনিস দিলাম দেখো, ডিআই সমান লিখলাম কত xi - 75। এই যে জিনিসটা এসছে xi - 75, এই যে সংখ্যাগুলো এসছে এই সংখ্যাগুলোকে আমি 30 দ্বারা ভাগ করে দেবো। 30 দ্বারা ভাগ করলে প্রথমটা আছে দেখো 60 - 30 মানে -2, তারপরে -30/30 মানে -1, তারপরে দেখো 30/30 = 0, তারপরে 30/30 = 1, 60/30 = 2 করা হয়েছে। এবারে আমি নেক্সট কি করবো, এই fi এর সঙ্গে এই ডিআইটাকে গুণ করব। তাহলে 12 × -2 সমান 12 দিয়ে কত আসছে -24, তারপরে দেখো 15 × -1 সমান -15, তারপরে 20 × 0 সমান 0, 25 × 1 সমান 25, আর 8 × 2 সমান 16। নেক্সট আমি এই fi যোগফলটা করে নিব এবং এই fi di টা যোগফলটা করে নেব। সামেশন অফ fi টা আসছে 80, আর সামেশন অফ fi di টা আসছে 2। এবারে ক্রমবিচ্যুতি বলতে দেখো একটা স্টেপ বেশি তুমি করেছো, এই যে ডিআইটা সবগুলো সংখ্যা 30-এর গুণিতক ছিল বলে 30 দিয়ে ভাগ করেছি, দ্যাটস মিন্স একটা স্টেপ বেশি করেছো কল্পিত গড় পদ্ধতির তুলনায়। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে আমি কি লিখলাম, গড় সমান সামেশন অফ fi di বাই সামেশন অফ fi, যেটা বিয়োগ করেছি সেটাকে আমি যোগ করে দিলাম। এখানে দেখো এখানে আমি ভাগ করেছি কত দ্বারা, 30 দ্বারা ভাগ করেছি, এই 30 দ্বারা তাহলে আগে গুণ করব, তারপরে আমি 75 দিয়ে যোগ করব। ওই জন্য গড় সমান লিখছি সামেশন অফ fi di। এবার দেখো এটাকে 30 দিয়ে গুণ করেছি, 30 দিয়ে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করার জন্য এখানে আমি 30 দিয়ে সমস্ত সংখ্যাকে গুণ করব, আর দেখো আমি 75 যে বিয়োগ করেছিলাম সেই 75টাকে যোগ করেছি। মানগুলো বসিয়ে দিলাম, 6/8 মানে তোমার আছে 0.75 + 75 মানে 75.75 গড়টা। নেক্সট দেখো 9 থেকে 2 এর যে অঙ্কটা আছে, প্রথমটা আছে 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70 দেওয়া আছে, এবং তাদের পরিসংখ্যাগুলো যথাক্রমে 7, 21, 35, 11, 16। এটাও তোমার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়টা নির্ণয় করতে হবে।
প্রথমে আমি কি করবো দেখো, এই যে শ্রেণী সীমানা দেওয়া আছে তার শ্রেণী মধ্যকটা নিয়ে নেব। 0 থেকে 14 শ্রেণী মধ্যকটা হবে কত? 0 প্লাস 14 মানে হচ্ছে 14/2 মানে 7। তারপরে 14 প্লাস 28 এর দুটোকে যোগ করলে 42, 42/2 সমান 21। তারপরে 42 প্লাস 28 মানে 70, 2 দ্বারা ভাগ করলে 35 অ্যান্ড সো অন। এই সংখ্যাগুলোর মাঝামাঝি সংখ্যাটা দেখো 35 আছে শ্রেণীর মধ্যে। তাহলে সবগুলো সংখ্যাকে তুমি 35 দ্বারা বিয়োগ করো। প্রথমে 7 মাইনাস এই 7 মাইনাস 35 মানে 28 মাইনাস 28। তারপরে 21 মাইনাস 35 মানে মাইনাস 14। তারপরে 35 মাইনাস 35 0 অ্যান্ড সো অন চলতে থাকবে। এবার এই যে সংখ্যাগুলো পেলে দেখো -28 -14 0 14 28 সমস্ত সংখ্যাগুলো দেখো 14 গুণিতক। ওই জন্য এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি এই রোটা এই যে কালামটা আছে এই কালামের সমস্ত এলিমেন্ট গুলাকে আমি 14 দ্বারা ভাগ করে দেবো এবং এটাকে নাম কি দিব? ডিআই দ্বারা ডিনোট করবো। তাহলে ডিআই সমান লিখলাম xi মাইনাস 35/14। প্রথমে দেখো 28 মাইনাস 14 মানে -2, তারপর -1, তারপরে 0 1 2। এবার নেক্সট আমি FI/DI টা ক্যালকুলেট করব। 7 ইন্টু -2 সমান -14, 21 ইন্টু -1 সমান -21, 35 ইন্টু 0 সমান 0, 11 ইন্টু 1 সমান 11, 16 দিয়ে 32 পরপর লিখে দিলাম। নেক্সট সামেশন অফ FI টা কত আসছে দেখো, সামেশন অফ FI টা আসছে আমার এখানে 90 আর সামেশন অফ FI/DI টা আসছে আমার এখানে 8। আমি এবারে গড় সমান কি লিখবো? সামেশন অফ FI/DI বাই সামেশন অফ FI। এবারে যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা দিয়ে গুণ করে দেবো। ভাগ করেছিলাম 35 দ্বারা, 35 গুণ করে দেবো। সরি 14 দ্বারা ভাগ করেছিলাম, 14 গুণ করে দেবো। আর 35 বিয়োগ করেছিলাম, সেই 35টা আমি যোগ করে দেবো। মানগুলো বসিয়ে দিই যথাক্রমে। তাহলে দেখো কত আসছে 1.24 প্লাস 35 মানে 36.24। এটা হচ্ছে আমার গড় 36.24। 10এর দাগেটা দেখো, যৌগিক গড় নির্ণয় দেওয়া আছে 24। তাহলে এটা পির মানটা আমাকে বের করতে হবে। এই যে পিটা দেওয়া আছে পির মানটা বের করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি অঙ্কটা তুলে নিলাম। শ্রেণী সীমানা দেওয়া আছে, শ্রেণী মধ্যকটাকে আমি xi দ্বারা ডিনোট করি এবং xi এর মানগুলো লিখে নিই। 0 আর 10 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 5, 10 আর 20 শ্রেণী মধ্যক হবে 15, 20 30 এর শ্রেণী মধ্যক হবে 25, 30 40 এর শ্রেণী মধ্যক হবে 35, 40 50 এর শ্রেণী মধ্যক হবে 45। এই সংখ্যাগুলো আমি লিখে নিলাম। এবার দেখো এখানে যেহেতু মাঝামাঝি মানটা আছে 25, তাহলে সমস্ত সংখ্যাগুলোকে আমি 25 দ্বারা বিয়োগ করলাম। তাহলে 5 মাইনাস 25 সমান -20, -10, 0 10 20। এবার দেখো সমস্ত সংখ্যাগুলো এখানে -20 বা -10, 0 10 20 সমস্ত সংখ্যাগুলো 10 এর গুণিতক, ওই জন্য 10 দ্বারা ভাগ করলাম এবং এটাকে ডিআই দ্বারা ডিনোট করলাম। এলো, এবারে FI/DI টা বের করে নিই। FI/DI মানে 15 দিয়ে 30 -30, 20 10 20 -1 -20, 35 ইন্টু 0 সমান 0। এইভাবে আমি ক্যালকুলেট করে নিলাম। p ইন্টু 1 সমান p আর 10 ইন্টু 2 সমান 20। সামেশন অফ FI টা বের করলাম, সামেশন অফ FI/DI টা বের করলাম। এবারে নেক্সট দেখো আমাকে গড়টা কিন্তু 24 দেওয়া আছে, পির মানটা বের করতে হবে। তাহলে আমি গড় সমান লিখছি সামেশন অফ FI/DI ইন্টু যেটা ভাগ করেছিলাম 10 দ্বারা ভাগ করেছিলাম ওই জন্য 10 গুণ করে দিলাম, আর 25 বিয়োগ করেছিলাম ওই জন্য 25টাকে আমি এখানে যোগ করে দিলাম। আর গড়ের জায়গায় আমি 24টা লিখে দিব। সমস্ত মানগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো এই 25টাকে যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে কত আসছে? 24 মাইনাস 25 সমান -1। আর বাকি রিমেনিং এই টার্মটা যা ছিল আমি এটা পুরোটাই এটা লিখেছি। এবারে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এই জিনিসটা আসছে, বা 11p ইকুয়াল টু 220 বা p ইকুয়াল টু 220/11 সমান কত? 20। পির মান তাহলে কত আসছে দেখো, পির মানটা তাহলে এলো 20। আমাকে এখানে পির মানটা বের করতে দিয়েছিল, পির মানটা তাহলে আমি কত পেলাম? 20। পরের অঙ্কটা ঠিক সিমিলার আছে দেখো। শ্রেণী সীমা দেওয়া আছে,
শ্রেণী সীমা দেওয়া আছে আর রোগীর সংখ্যা দেওয়া আছে, বয়সটা দেওয়া আছে আর রোগীর সংখ্যাটা দেওয়া আছে, আমাকে বয়সের গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, করা যাক। আমি ছকটা তুলে নিলাম। এবার এই যে 30 থেকে 34 দেওয়া আছে, এই শ্রেণী মধ্যকটা বের করুন। 30 আর 34 এর মাঝামাঝি সংখ্যা কত হবে? 30 আর 34 কে যোগ করলে 64, 64 বাই 2 সমান 32। তারপর দেখো 35 আর 39 কে যোগ করলে 74, 74 বাই 2 সমান 37। এইভাবে আমি সবগুলো শ্রেণী মধ্যকটা xi দ্বারা ডিনোট করলাম এবং আমি সবগুলোকে লিখে নিলাম। এবারে এদের মাঝামাঝি সংখ্যা আছে দেখো 42 আছে আর 47 আছে, তুমি যে কোনো একটাকে নিতে পারো। আমি এখানে 42টা নিলাম, সমস্ত সংখ্যাগুলো থেকে 42 বাদ দিলাম। তাহলে প্রথমটা আসছে 42, 32 মাইনাস 42 সমান -10, তারপরে 37 মাইনাস 42 -5, তারপরে 0, 5, 10, 15। সমস্ত সংখ্যাগুলো দেখো 10, 5, 5, 10, 15 সমস্ত সংখ্যাগুলো 5 এর গুণিতক, ওই জন্য 5 দিয়ে ভাগ করে দিলাম। 5 দিয়ে ভাগ করার পরে -2, -1, 0, 1, 2, 3 এলো। এবারে এখানে আমি fi এর সঙ্গে di কে গুণ করছি। 10 ইন্টু -2 সমান -20। তারপর দেখো 12 ইন্টু -1 মানে -12, তারপর 15 ইন্টু 0 সমান 0, তারপরে 6 একে 6, 4 2 8 আর 3 3 9। গড় সমান কি জানি? সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। তাহলে সামেশন অফ fi টা বের করে নিই আর সামেশন অফ fi di টা বের করে নিই। সামেশন অফ fi টা আসছে 50 আর সামেশন অফ fi di টা হলো -9। এবার তুমি জানো কি গড়টা বললাম সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এবার যেটা দিয়ে ভাগ করেছে সেটা দিয়ে গুণ করে দিতে হবে আর যেটা বিয়োগ করেছে সেটাকে যোগ করে দিতে হবে। দ্যাটস মিন্স এটা লিখে দিলাম, মানগুলো বসিয়ে দিই। 5 10 50 মানে এটা হবে -0.9 প্লাস 42 মানে 41.1 বছর। নেক্সট 12 দাগটা দেখো। 12 দাগের অঙ্কটা দেখো, যৌগিক গড়টা দেওয়া আছে, যৌগিক গড়টা আমাকে বের করতে হবে। কিন্তু দেখো এই যে অঙ্কটায় 5 থেকে 14 বছর, 5 থেকে 14, তার পরিসংখ্যা হচ্ছে 3, 15 থেকে 24 এর পরিসংখ্যা হচ্ছে 6, 25 থেকে 34 এর পরিসংখ্যা হচ্ছে 18, এইভাবে দেওয়া আছে। লিখলাম। এবার শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমা যেহেতু দেওয়া আছে তার শ্রেণী মধ্যকটা বের করে নিই। শ্রেণী মধ্যকটা x দিলাম, 14, 5 আর 14 কে যোগ করলে 19, 19 বাই 2 সমান 9.5। তারপরে দেখো 15 আর 34 কে যোগ করলে কত আসছে? 15 আর 34 কে যোগ 15 আর 24 কে যোগ করলে 39, 39 বাই 2 সমান 19.5। তারপরে 25 আর 34 কে যোগ করলে আসছে আমার 59, 59 বাই 2 সমান 29.5। এইরকম শ্রেণী মধ্যকটা আমি বের করে নিলাম। বাকি যেগুলো আছে এদের মাঝামাঝি নাম্বারটা দেখো কত আছে? 29.5। এই যে মানগুলো আছে এই মানগুলোর মাঝামাঝি নাম্বারটা হচ্ছে 29.5। সবগুলো সংখ্যা থেকে 29.5 বিয়োগ করে দিই। -20, -10, 0, 10, 20, 30। আবার সমস্ত সংখ্যাগুলো 10 এর গুণিতক, 10 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা পেলাম। এবারে fi di টা বের করে নিই। fi di টা এটা আসছে। নেক্সট আমার দরকার সামেশন অফ fi, সামেশন অফ fi টা হলো 60 আর সামেশন অফ fi di টা আসছে 37। গড় সমান জানি সামেশন অফ fi di বাই সামেশন অফ fi, এবং যেটা দিয়ে ভাগ করেছি 10 দিয়ে ভাগ করেছি, 10 দিয়ে গুণ করতে হবে আর বিয়োগ করেছিলাম 29.5, তাহলে 29.5 দিয়ে যোগ করতে হবে। লিখে নিলাম। 0 0 কাটছে, 37 বাই 6 মানে 6.1166 এরকম চলতে থাকবে, প্লাস 29.5। দ্যাটস মিন্স 35.66। এটাই যদি আমি 2 দশমিক স্থান পর্যন্ত নিই তাহলে এটা লিখতে পারি 35.67 প্রায়। নেক্সট অঙ্কটা 13 দাগেরটা দেওয়া আছে ছাত্রীদের প্রাপ্ত নম্বর গড় নির্ণয় করে, তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যান নিম্নরূপ। 10 এর কম পেয়েছে 5 জন, 20 এর কম পেয়েছে 9 জন, 30 এর কম পেয়েছে 17 জন, 40 এর কম পেয়েছে 29 জন, 50 এর কম পেয়েছে 45 জন। তাহলে এটা আমরা বের করে দেখো 10 এর কম পেয়েছে 5 জন, 10 এর কম 5 জন পেয়েছে মানে এই নাম্বারটা হচ্ছে 0 থেকে 10। 20 এর কম পেয়েছে 9 জন, তাহলে 10 থেকে 20 এর মধ্যে পেয়েছে কজন? দেখো 20 এর কম তো পেয়েছে 9 জন, তার মধ্যে 5 জন 10 এর কম পেয়েছে, তাহলে বাকি থাকলো কজন?
9 বিয়োগ 5 সমান 4 জন, সেই 4 জন 10 থেকে 20 মধ্যে পেয়েছে। এবার 30 এর কম বলতে পেয়েছে 17 জন, তার মধ্যে 9 জন তো আমার 20 কম পেয়েছে, তাহলে 20 থেকে 30 এর মধ্যে পেয়েছে 17 মাইনাস 9 সমান 8 জন। ঠিক একই রকম ভাবে দেখো 30 থেকে 40 এর মধ্যে পেয়েছে 29 মাইনাস 17 সমান 12 জন, আর 40 থেকে 50 এর মধ্যে পেয়েছে 45 মাইনাস 29 সমান 16 জন। এই ছকটা আমি করলাম। শ্রেণী মধ্যকটা আমি নির্ণয় করে নিই। শ্রেণী সীমানা যেহেতু দিয়েছি, শ্রেণী সীমানা থেকে শ্রেণী মধ্যকটা বের করে নিলাম। এবারে সমস্ত সংখ্যাগুলো দেখো, সমস্ত সংখ্যার মাঝামাঝি সংখ্যাটা এটা কত? 25 আছে। সমস্ত সংখ্যাগুলো 25 থেকে বিয়োগ করে দিলাম। 25 থেকে বিয়োগ করলে এই সংখ্যাগুলো আসছে। এবার সমস্ত সংখ্যাগুলো দেখো, এখানে যে সমস্ত সংখ্যাগুলো আছে সমস্ত সংখ্যা 10 এর গুণিতক, ওই জন্য 10 দ্বারা ভাগ করলাম এবং ডিআই দ্বারা এটাকে ডিনোট করলাম। এবার এফআই ডিআইটা বের করছি। এবার সামেশন এফআই আর সামেশন অফ এফআই ডিআই নির্ণয় করে নিলাম। এবারে গড় সমান কি হয়? সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, যেটা দিয়ে ভাগ করেছিলাম, মানে আমি এখানে 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে গুণ করব, 25 দিয়ে বিয়োগ করেছিলাম, 25 দ্বারা যোগ করব, বাস দিলে কাজ শেষ। মানগুলো বসিয়ে দিই। 15 দিয়ে 30, 15 3 45, 20 বাই 3 মানে 6.666 প্লাস 25 মানে 31.67 প্রায়। পরের অঙ্কটা দেখো, 64 জন প্রাপ্ত নম্বরের তালিকা আমি দিয়েছি। এখানে দেখো 1 থেকে 4 হচ্ছে পেয়েছে 6 জন, 4 থেকে 9 হচ্ছে 12 জন, আর 9 থেকে 16 হচ্ছে 26 জন, 16 থেকে 17 হচ্ছে 20 জন। এখানে দেখো প্রথমটা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 3, এটা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, এটা শ্রেণী দৈর্ঘ্য 7, এটা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে দেখো 1। তাহলে এইটার সমস্তগুলো শ্রেণী দৈর্ঘ্য সেম নেই, ওই জন্য এটাকে আমি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না। আমি এটা যেটা করবো দেখো, এটা হচ্ছে তোমার একদম প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথডে করবো। প্রথমে অঙ্কটা তুলে নিলাম। এবার শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী মধ্যকটা আমি বের করে নিচ্ছি। শ্রেণী মধ্যক 1 আর 4 এর মধ্যবর্তী কত হবে? 1 আর 4 কে যোগ করলে 5, 5 বাই 2 সমান 2.5, 4 আর 9 কে যোগ করলে 13, 13 কে 2 দ্বারা ভাগ করলে 6.5, বাকি দুটো। এবারে এফআই এর সঙ্গে এক্সআই কে গুণ করে দিচ্ছি, এই দুটোর মধ্যে গুণ করলে 15, 12 6 72, 6 78। তারপরে দেখো 26 এর সঙ্গে 12.5 গুণ করলাম, আসছে 325, আর 20 সঙ্গে 16.5 মানে এটা হবে 330। সামেশনে এফআইটা বের করে নিই। সামেশন অফ এফআইটা হচ্ছে 64 আর সামেশন অফ এফআই এক্সআইটা হচ্ছে 748। তাহলে গড় হবে সামেশন এফআই বাই সামেশন এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, মানগুলো বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিলে এটা আসছে আমার 11.687 প্রায়। এই কাটাকাটিটা করে নেবে। 16 4 64, 4 1 4, আর থাকলো 3, 3 4 34, 4 8 32, আর থাকলো 2, 4 7 28। ক্যালকুলেশনটা করলে 11.687 প্রায় আসবে।